সাংবাদিক সম্মেলনের দুটো বিষয় রয়েছে। একটা হচ্ছে কেন্দ্রীয় বাজেট, আরেকটা হচ্ছে এই গত 1 অক্টোবর সম্ভবত কি বলে 1 ফেব্রুয়ারি ত্রিপুরাতে কেন্দ্রীয় অর্থ দপ্তরের প্রতিনিধিবর্গ এসে সফর করেছেন। এখানকার ত্রিপুরার যে সরকার এবং বিভিন্ন পলিটিক্যাল পার্টির থেকে আগামী 5 বছরের জন্যে এই যে গোটা দেশব্যাপী উন্নয়ন কর্মসূচি নেওয়া হবে, তার যে অর্থনৈতিক মানে কি বলবো রূপরেখা তৈরি হবে, পরিকল্পনা তৈরি হবে, তার জন্য কিছু ডাটা, কিছু তথ্য কালেকশন করতে এসেছেন এবং গোটা দেশ জুড়ে এরা ভ্রমণ করছে। তো এই ক্ষেত্রে আমাদের কিছু বক্তব্য, আমাদের কিছু দাবি সনদ কেন্দ্রীয় সরকারের গুছরে আনতে চাইছে, অর্থমন্ত্রী তথা কেন্দ্রীয় সরকারের গুছরে এবং যারা অর্থ কমিশনের যারা সফর করেছেন তাদের। তো প্রথম কথা হচ্ছে কেন্দ্রীয় সরকারের এইবারকার যে বাজেট, যেটা আমরা সবাই লক্ষ্য করলাম, এই বাজেটে প্র্যাকটিক্যালি যেইভাবে বাজেটটাকে উপস্থাপন করা হয়েছে সেই গতানুগতিক বাজেট বরাবরের মতোই। কেউ কেউ বলছেন এই বাজেটকে ভোটমুখী বাজেট বলছেন, সামনে রয়েছে বিহারের ভোট, আরও কোন জায়গার ভোট, দিল্লির ভোট চলছে। তো এর বাইরে বাজেটের যে চিত্র আমরা যেটা দেখলাম, মধ্যবিত্ত যারা রয়েছে আমাদের দেশে, কর্মচারী থেকে শুরু করে তাদের আয়করের কিছু ছাড়ের সীমা বৃদ্ধি করা হয়েছে। জীবনদায়ী কিছু ওষুধের ক্ষেত্রে শুল্ক ছাড় দেওয়া হয়েছে। এরকম 2-3টে বিষয় বাদ দিলে ইন জেনারেল যারা সমাজের মধ্যে কি বলবো পেছিয়ে পড়া মানুষ, শ্রমিক শ্রেণী, কর্মচারীর বাইরে রয়েছে, অনেকে রয়েছে, কর্ষক সমাজ রয়েছে, বেকারদের কথা তো বলে লাভই নেই, তাদের উন্নয়নে, তাদের কর্মসংস্থান, তাদের বেঁচে থাকার প্রশ্নে যা যা দেশের মানে সরকার করা দরকার, সেই ব্যাপারে কোনো দিশা, কোনো ইঙ্গিত আমরা এবারের বাজেটে পেলাম না। তো এই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের বাজেট প্রতি বছর আমরা দেখে আসছি, নতুনত্ব কিচ্ছু বলতে কিছু নেই। এই ক্ষেত্রে আমাদের দাবি যে এই দেশের সিংহভাগ মানুষ, শ্রমিক কর্মচারী থেকে শুরু করে বেকার, তাদের কর্মসংস্থান, তারা যাতে বেঁচে থাকতে পারে, সেই প্রশ্নে এই বাজেট নিয়ে কিছু আলোচনা চলবে, আগামী দিন কিছু সংশোধনী আসবে, এই সংশোধনীতে যাতে এগুলি স্থান পায়। কেন্দ্রীয় বাজেটের উপর এইটুকুই আমরা সংক্ষেপে বলতে চাইছি। তারপর আমাদের যারা বক্তব্য, এই যে আগামী 5 বছরের জন্য যে কমিশন, ষোড়শ কমিশন ত্রিপুরা সফর করেছেন, তাদের কাছে আমাদের যেটা বক্তব্য, অন্যরাকে কি বলেছে, সরকার, ত্রিপুরা সরকার 1,78,000 কোটি টাকা দাবি করেছে আগামী 5 বছরের জন্য প্ল্যান নন প্ল্যান খাতে, অন্যরাও যার যার মতো করে দাবি করেছে। আমরা যেটা বলতে চাইছি যে ত্রিপুরা কৃষি নির্ভর রাজ্য, ত্রিপুরার অর্থনীতি, ভারতের অর্থনীতিও কৃষির উপর অনেকটাই ডিপেন্ডেন্ট, অথচ কৃষি ক্ষেত্রটাই সবচেয়ে বেশি অবহেলিত। আমরা দেখছি কৃষি, যেখানে আগে প্রায় 60% থেকে 70% মানুষ কৃষিতে ইনভলভ ছিল, সেই ক্ষেত্রে কৃষির ক্ষেত্র থেকে সরে যাচ্ছে। ত্রিপুরাতে আমরা লক্ষ্য করছি অনেক কৃষি ভূমি এখন এমনিতে পড়ে রয়েছে, চাষ হচ্ছে, কারণ কৃষি করে কোনো লাভ নেই। এবার বাজারে যে চিত্র আমরা সবাই দেখছি, শাকসবজির দাম একদম তলানিতে এসে ঠেকেছে। মানে কি বলবো, ওদের যে উৎপাদন খরচ উঠবে, লাভ তো দূরের কথা। অথচ কৃষি দিয়ে আমাদের যেমন অন্যের সংস্থান হয়, অর্থনীতি অনেক হয়, কর্মসংস্থান হয়, এই ক্ষেত্রে সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে। কেন্দ্রীয় বাজেটও যেটা চলছে, রাজ্য বাজেটও আগামী দিনে আসবে, অর্থমন্ত্রকেরও যেটা বক্তব্য, কৃষিকে গুরুত্ব